খরচ বাড়ছে, উল্টো দিকে হুম করে বিদ্যুতের দামের মাসুল আমাদের দিতে হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি রেলের দুধারে যারা মানুষ আছে, যাদের জমি নেই, জায়গা নেই, যারা এই সরকারি জমির উপরে বসে আছে, ঘর করে আছে, কেউ দুটো দোকান করে নিজের পেটের ভাত জোগাড় করছে, সন্তানের মুখে দুটো ভাত তুলে দিচ্ছে। আজকে নজর পড়েছে শক্তির দলের ওই জায়গায়, ওরা আইন করেছে ওই সমস্ত সম্পত্তিগুলো আদানিদের হাতে রিলায়েন্সের তুলে দেবে। আমি বলতে চাইছি, দেশের উন্নয়ন যদি খাতকে রাষ্ট্র হয়, দেশের উন্নয়ন হয় যদি রিলায়েন্স আদানিদের ব্যাংকে কোটি কোটি টাকার পাহাড় হয়, ওই রকম উন্নয়ন চাই না। আমরা সেই উন্নয়ন চাই যে উন্নয়নে বাংলাদেশের প্রত্যেকটা গরিব মানুষের তোমার মূল্য ভাতের অবস্থান থাকবে, বাংলার প্রত্যেকটা দেশের প্রত্যেকটা গরিবের হাতে একটা কাজের ব্যবস্থা থাকবে, এই দেশের নিরাপত্তা থাকবে, শান্তি থাকবে, সমৃদ্ধি থাকবে, এইরকম দেশের উন্নয়ন চাই। ওরা আমাদের ভয় দেখাচ্ছে, বাংলাদেশে পাঠিয়ে দেবে, বিশেষ করে সংখ্যালঘু মানুষকে ওরা নির্দিষ্ট করে বলতে চাইছে বাংলাদেশে পাঠিয়ে দেবো লুঙ্গি পরা মুসলমান। বিভিন্ন ভাবে তারা কটূক্তি করছে। আমরা দেখতে পাচ্ছি আজকে এই পশ্চিমবাংলার সরকার পরিবর্তন হওয়ার পর বেশ কিছু মানুষকে বাংলাদেশে চিহ্নিত করে তারা যখন বাংলাদেশের কুশীল করার জন্য করার চেষ্টা করেছে, সেখানে বাংলাদেশের প্রশাসন আটকে রেখেছে। মানুষের বাচ্চা বা আকাশের নিচে বসে আছে, ভারতবর্ষের সরকারের প্রধান যারা আছে, গরুকে নিয়ে যারা দেবতাদের করে, আর মানুষের বাচ্চা যখন ওখানে